আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কোড পার্সোনা। আজকে আমরা যে প্রবলেমটা সলভ করব সেটার নাম হচ্ছে রেগুলার এক্সপ্রেশন ম্যাচিং। তো আহ, আমরা ডেসক্রিপশনে এটা পড়ে নেব। এখানে গিভেন অ্যান ইনপুট স্ট্রিং এস, আমাদের একটা স্ট্রিং দেওয়া থাকবে যেটা হলো এস অ্যান্ড এ প্যাটার্ন পি, এবং একটা প্যাটার্ন দেওয়া থাকবে পি। আমাদেরকে একটা রেগুলার এক্সপ্রেশন ইমপ্লিমেন্ট করতে হবে যেটা ম্যাচ করবে বা সাপোর্ট করবে ডট এবং স্টারকে। ওকে, এখন ডট হচ্ছে ম্যাচেস এনি সিঙ্গেল ক্যারেক্টার। ডট যেটা সিঙ্গেল ক্যারেক্টারকে ম্যাচ করবে, ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার যদি হয় সেক্ষেত্রে ডট ম্যাচ করবে, এবং স্টার ম্যাচেস জিরো অর মোর অফ দ্য প্রিসিডিং এলিমেন্ট। স্টার বলতে সেম ক্যারেক্টার বারবার থাকলে সেটা বুঝাবে। আমরা যদি এক্সাম্পলটা দেখে নেই, the matching should cover the entire input string, not partial. ওকে, তার মানে আমাদের স্ট্রিং এবং প্যাটার্নটা সম্পূর্ণভাবে মিলতে হবে, সেক্ষেত্রে আমাদের আউটপুট ট্রু আসবে। ওকে, তো আমি যদি এক্সাম্পল ওয়ান দেখি, এক্সাম্পল ওয়ানে এস দিয়ে দেওয়া হয়েছে এ এ, এবং প্যাটার্ন দেওয়া হয়েছে শুধু এ। তো এখানে কিন্তু আমাদের প্যাটার্নের সাথে স্ট্রিং এর ম্যাচ হচ্ছে না, সেই জন্য ফলস। এ ডাজ নট ম্যাচ দ্য ইন্টায়ার স্ট্রিং ডবল এ। ওকে, দ্বিতীয় এক্সাম্পল যদি আমরা দেখি, তাহলে দ্বিতীয় এক্সাম্পলেও স্ট্রিং এ দুইটা এ দেওয়া হয়েছে এবং পি ইকুয়াল টু এ স্টার। দ্যাট মিনস আমাদের স্টার মিনস জিরো অর মোর অফ দ্য প্রিসিডিং এলিমেন্ট। যেহেতু এ স্টার, তার মানে একই রকম আরো ক্যারেক্টার আমাদের স্ট্রিং এ আছে কিনা। সো এখানে কিন্তু আমরা একই রকম আরো ক্যারেক্টার, দুইটা ক্যারেক্টার দেখতে পাচ্ছি, সেই জন্য কিন্তু এটা আউটপুট দিয়েছে ট্রু। থার্ড এক্সাম্পল যদি আমরা দেখি, এ এবং বি। তো এর জন্য আমরা এ বি যেহেতু ডিফারেন্ট ক্যারেক্টার, সেই জন্য এখানে প্যাটার্নে দেওয়া হয়েছে এ এর জন্য একটা ডিফারেন্ট ক্যারেক্টার, এবং বি যেহেতু আমাদের একটা আছে, সো বি ও ডিফারেন্ট ক্যারেক্টার, সেই জন্য আমাদের স্টার দেওয়া হয়েছে। এখানে অনেকগুলো বি থাকলেও কিন্তু আমাদের এই প্যাটার্নটাকে ম্যাচ করতো। তো স্টার মিনস জিরো আর মোর অফ এনি ক্যারেক্টার, তাই সেই জন্য কিন্তু এখানে আমাদের আউটপুটটা ট্রু দিছে। আমরা যদি এক্সাম্পলটা বুঝতে পারি তাহলে আমরা আমাদের সুডো কোডের দিকে আগাবো। তো সুডো কোডে আমাদের সেম বলা বলা হয়েছে যে জন্য ডিফারেন্ট ক্যারেক্টারের জন্য ডট থাকতে পারে, আর সেম ক্যারেক্টার বারবার থাকলে স্টার স্টার থাকতে পারে প্যাটার্নে। তো প্যাটার্নটাকে ফলো করে আমাদের কিন্তু কোডটাকে সাজাইতে হবে। তো ফার্স্টে আমাদের প্যাটার্নটা যদি টেক্সটের সাথে না মিলে, সেক্ষেত্রে আমরা ফলস রিটার্ন করব। অর্থাৎ যখন একটা ক্যারেক্টার প্যাটার্নেও থাকবে এবং একটা ক্যারেক্টার আমার টেক্সটেও থাকবে, সেটা যদি সেম না হয় তাহলে আমরা ফলস রিটার্ন করব। তো প্রবলেমটা আমরা রিকার্সিভলি সলিউশন করব। সো যারা রিকার্সিভ ফাংশন সম্পর্কে ধারণা নাই, তাদের রিকার্সিভ ফাংশনটাকে একটু জেনে আসতে হবে। তো আমরা প্রথম কেসটাকে সলভ করার চেষ্টা করি। তো যদি আমাদের প্যাটার্ন এবং টেক্সট না মেলে, অর্থাৎ একটা ক্যারেক্টার থাকে, সেক্ষেত্রে আমরা কিন্তু বলে দেব ইফ নট প্যাটার্ন, নট প্যাটার্ন রিটার্ন নট টেক্সট। ওকে, এটা আমাদের বেস কেস, যে প্যাটার্নের সাথে যখন টেক্সট মিলবে না তখন আমাদের এই কাজটা করতে হবে। এরপর আমাদের বেস কেস কমপ্লিট করার পর আমরা সুডো কোডে চলে যাব। তো সুডো কোডে বলা হয়েছে যে যদি আমাদের টেক্সটের সব ক্যারেক্টার গুলো ডিফারেন্ট হয়, সেক্ষেত্রে আমাদের প্যাটার্নের শুরুতে ডট আছে কিনা তা দেখতে হবে। হ্যাঁ, অর্থাৎ আমাদের যদি সব ক্যারেক্টার এ বি সি ডি ই হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের প্যাটার্নে যদি ডট থাকে এবং সেই সম্পূর্ণ প্যাটার্নটা শুধু যদি ডট থাকে, তাহলেও কিন্তু আমরা যেমন এই ক্ষেত্রে আমাদের পাঁচটা ডট থাকতে হবে। ওকে, তো সম্পূর্ণ প্যাটার্নটাই যদি ডট থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের এটাকে আমরা একটা ম্যাচ বলে ধরে নিতে পারি। তো আমরা একটা ম্যাচিং করার জন্য ফার্স্ট ম্যাচটা ধরে নেব, অর্থাৎ স্ট্রিং যেই যেই টেক্সটের লেন্থ হবে হচ্ছে যে একটা, সেটাতে যদি আমাদের ফার্স্ট ম্যাচ যদি ডট হয়,
তাহলে কিন্তু এটা ওয়ার্ক করবে। সো ফার্স্ট ম্যাচ আমরা দেখে নেব যে এভাবে বুলিয়ান টেক্সট, তার মানে টেক্সটে যদি কিছু থাকে এবং সেটা যদি আমাদের প্যাটার্ন জিরোতে ম্যাচ করে, আর প্যাটার্ন জিরোতে ইন টেক্সট, প্যাটার্ন জিরোর ইন টেক্সটে, অর্থাৎ টেক্সটের মধ্যে আমাদের একটা সেট করে নেব, সেটের টেক্সটে জিরোতে যদি ডট থাকে, তাহলে আমরা সেই প্যাটার্ন এবং স্ট্রিংকে ফার্স্ট ম্যাচ বলে দিতে পারি। ওকে, তো এটা আমাদের সুডো কোড অনুযায়ী ফার্স্ট ম্যাচ। এরপর এখন আমাদের প্যাটার্নের লেন্থ যদি 2 এর বেশি হয় এবং প্যাটার্নের সেকেন্ড ইন্ডেক্স যদি স্টার হয়, সেক্ষেত্রে মানে 2 এর বেশি, অর্থাৎ প্রথমে ডট তো আমরা ফার্স্ট ম্যাচ দিয়ে পেয়ে গেছি, এবং যদি 2 এর বেশি হয় এবং এবং সেক্ষেত্রে আমাদের কিন্তু দুইটা কেস থাকবে। একটা হচ্ছে টেক্সট সেম ক্যারেক্টার থাকবে, আর প্যাটার্নের সেকেন্ড ক্যারেক্টার থেকে সম্পূর্ণ সেম প্যাটার্ন থাকবে। তো সেই জন্য আমাদেরকে কন্ডিশন প্রয়োজন। তো কন্ডিশনটা আমরা কেন লিখতেছি? কারণ যদি আমাদের প্যাটার্নের লেন্থ 2 এর বেশি হয় এবং সেকেন্ড ইন্ডেক্সে যদি স্টার থাকে, সেক্ষেত্রে আমাদের দুইটা কেস হইতে পারে। তো সেই দুইটা কেসকে আমরা কিভাবে সলভ করব? তো সেই জন্য আমরা একটা ইফ কন্ডিশন নিয়ে নেব। তো ইফ কন্ডিশনে আমরা বলবো যে লেন্থ যদি প্যাটার্নের চেয়ে প্যাটার্নের সমান প্যাটার্নের চেয়ে 2 বা তার বেশি হয়, 2 বা তার বেশি হয়, তাহলে এবং এবং প্যাটার্ন ওয়ানে প্যাটার্ন ওয়ানে যদি আমাদের স্টার থাকে, যেটা হচ্ছে আমাদের মাল্টিপল ক্যারেক্টার বোঝাবে, যে প্যাটার্ন ওয়ানের পর থেকে আমার সেম ক্যারেক্টার বারবার আছে, যদি এই রকম কোনো কেস হয়, সেক্ষেত্রে আমরা দুইটা কেসকে রিটার্ন করতে পারি। দুইটা কেস, প্রথম কেস কি? প্রথম কেসে হচ্ছে ইজ ম্যাচ ফাংশনকে কল করে দেখতে পারি টেক্সট এবং প্যাটার্নের সেকেন্ড ইন্ডেক্স থেকে সবকিছু সেম কিনা। তো আমরা সেই জন্য, যেটা আমি এখানেও বলছি, যে টেক্সট সেম ক্যারেক্টার থাকবে এবং সেকেন্ড ক্যারেক্টার থেকে সম্পূর্ণ সেম প্যাটার্ন থাকবে। তো আমরা রিটার্ন করব যে যদি আমাদের রিটার্ন ট্রু করব যদি আমাদের সেলফ ইজ ম্যাচ ফাংশনটাকে আমরা এখানে ইউজ করব, যেহেতু আমরা এটাকে রিকার্সিভলি সলভ করছি। সেলফ ইজ ম্যাচ, ইজ ম্যাচ যদি আমাদের ম্যাচ করে টেক্সট এবং টেক্সটের বাকি সব ক্যারেক্টার এবং প্যাটার্নের প্যাটার্নের 2 এর পরবর্তী থেকে সব ক্যারেক্টার যদি 4 হয়, 2 এর পরবর্তী থেকে যদি সব ক্যারেক্টার 4 হয়, স্লাইসিং করে নেব আমি। 2 এর প্যাটার্নের 2 এর পরবর্তী সব ক্যারেক্টার যদি আমার স্টার হয়, সেক্ষেত্রে টেক্সট এবং প্যাটার্ন আমার ম্যাচ করবে। অথবা সেকেন্ড কেস যেটা বলছি, যে প্যাটার্নে ফার্স্ট ক্যারেক্টার ডট এবং বাকি টেক্সট সেম থাকবে। প্যাটার্নে ফার্স্ট ক্যারেক্টার ডট এবং বাকি ক্যারেক্টার সেম থাকবে, যেটা টেক্সটেও প্রথমে ডিফারেন্ট ক্যারেক্টার থাকবে, যেগুলো আমরা ডট 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 দিয়ে আহ, করতে পারি, এবং ডিফারেন্ট প্যাটার্ন ডট, প্রথমে একটা ডট থাকবে এবং বাকি ক্যারেক্টার গুলো সেম থাকবে। তো এইটা আমরা করতে পারি যে অর আমরা ট্রু রিটার্ন করব যদি, ওকে, অর আমরা ট্রু রিটার্ন করব যদি ফার্স্ট ম্যাচ, আচ্ছা এখানে আমাদের ইফ কন্ডিশন, ওকে, আর আমরা ট্রু রিটার্ন করব যদি ফার্স্ট ম্যাচ হয়, মানে ডটটাকে খুঁজে পায় এবং সেলফ ডট ইজ ম্যাচ, আমরা আবারও ইজ ম্যাচকে এখানে কল করতেছি। ইজ ম্যাচ যদি হয় যে টেক্সটের
এক নাম্বার থেকে শুরু করে বাকি সব ক্যারেক্টার প্যাটার্নের সাথে ম্যাচ করতেছে। টেক্সটের এক নম্বর থেকে শুরু করে বাকি সব ক্যারেক্টার প্যাটার্নের সাথে ম্যাচ করতেছে, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা ট্রু বলতে পারবো। অর্থাৎ আমাদের একটা স্ট্রিং এর একটা লেন্থ এবং প্যাটার্নের একটা লেন্থ এবং স্ট্রিং এর প্যাটার্নের একটা লেন্থ এবং দুইটা লেন্থ, এই দুইটা কেস নিয়ে কিন্তু কাজ করা হয়ে গেছে। এরপর এরপর যদি আমরা সুডোকোড দেখি, একটা এবং দুইটা লেন্থ নিয়ে কাজ করা শুরু হয়ে গেছে, শুরু মানে শেষ হয়ে গেছে। তো এরপর টেক্সটের ডিফারেন্ট ক্যারেক্টার যদি থাকে এবং প্যাটার্নের প্রথম ক্যারেক্টার যদি ডট থাকে এবং বাকি টেক্সট যদি প্যাটার্নের সাথে ম্যাচ করে, হ্যাঁ, তো এখানে যতগুলো ক্যারেক্টারই থাকুক, যদি আমাদের প্যাটার্নের সাথে এবং টেক্সটের সাথে ম্যাচ থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা রিটার্ন করব। ঠিক আছে, এক্ষেত্রে আমাদের স্ট্রিং এর লেন্থ বা প্যাটার্নের লেন্থটা কিন্তু বেশি হইতে পারে। সো সেই কেসগুলোর ক্ষেত্রে আমরা এলস বলে দেব যে রিটার্ন ট্রু করবে যদি আমাদের ফার্স্ট ম্যাচ থাকে, অর্থাৎ প্রথমে ডিফারেন্ট ক্যারেক্টার অ্যান্ড সেলফ ইজ ম্যাচ ফাংশনটাকে আবার ইউজ করব। সেলফ ইজ ম্যাচ যদি ম্যাচ হয় টেক্সটের দ্বিতীয় ক্যারেক্টার থেকে, কারণ এখানে অলরেডি প্রথম ক্যারেক্টার আমাদের ডট হবে, তো দ্বিতীয় ক্যারেক্টার থেকে শেষ পর্যন্ত এবং প্যাটার্নের প্যাটার্নের দ্বিতীয় ক্যারেক্টার থেকে শেষ পর্যন্ত যদি আমাদের ম্যাচ হয়, এটা কিভাবে ম্যাচ করবে, এটা রিকার্সিভলি আমাদের ইজ ম্যাচ ফাংশনটা ম্যাচ করে নেবে। যদি ম্যাচ হয় তাহলে সেক্ষেত্রে আমাদেরকে ট্রু আউটপুট দিবে। তো আমরা কিন্তু সবগুলো কেসকেই কভার করে ফেলছি। এবার যদি এটাকে আমরা রান করে দেখি, তো আমরা এখানে একটা ইরর পাচ্ছি। তো ইররটা কি বলা হয়েছে যে আনম্যাচড সেলফ ইজ ম্যাচ, ফার্স্ট ম্যাচের সাথে সেলফ ইজ ম্যাচ আমাদের এখানে আমাদেরকে ডিবাগিং করতে হবে। তো আমরা ডিবাগিং করার পর সলভ গুলো করছিলাম, এখানে প্যাটার্ন ওয়ানে দেওয়া হয়েছিল না স্লাইসিংটা, তো বাকি তো সম্পূর্ণ কোডটা সঠিক মনে হচ্ছে। এবার যদি আমি রান করে দেখি, তাহলে দেখবো টেস্ট কেস অ্যাকসেপ্টেড। এবার আমি যদি সাবমিট করি, তাহলে আমাদের সাবমিশনটা কিন্তু অ্যাকসেপ্টেড। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, কিপ ওয়াচিং কোর্স পাঠশালা ভিডিও। আসসালামু আলাইকুম।